প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আপনি এমন একটি কথা শুনতে যাচ্ছেন যা হয়তো আপনার পুরো জীবন নিয়ে আপনাকে নতুন করে ভাবাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলোতে। আমি আপনাদের আপু, ইসলামের আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কখনো কি আপনার মনে হয়েছে আপনার ঘরে অদ্ভুত এক শান্তি আছে? অকারণ মনটা নরম হয়ে যায়, নামাজে দাঁড়ালে চোখ ভিজে যায়, কোরআনের আয়াত শুনলে বুকটা কেঁপে ওঠে। আপনি ভাবেন এটা কি শুধু অনুভূতি, নাকি এর পেছনে আছে আল্লাহর কোনো বিশেষ রহমত? আজ আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর সুন্দর সত্য নিয়ে, আপনার ঘরে ফেরেশতা আছে কিনা তার 7টি স্পষ্ট চিহ্ন। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু ঘরে ফেরেশতারা নেমে আসেন আর কিছু ঘর থেকে তারা দূরে সরে যান। আপনি কি জানেন, ফেরেশতারা শুধু আকাশেই থাকেন না, তারা সেই ঘরেও থাকেন যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা হয়, যেখানে দোয়ার কান্না আছে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার ঘরে যদি ফেরেশতা থাকেন তাহলে কোন 7টি চিহ্ন আপনার জীবনে অবশ্যই দেখা যাবে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ চিহ্নটি আপনার চোখে পানি এনে দেবে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আজ আমাদের লাইক টার্গেট 1000। এই টার্গেট পূরণ করতে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট খুব দরকার। আপনার একটি লাইক আমাদের আরও ভালো ইসলামিক ভিডিও বানানোর শক্তি দেয়। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। প্রথম চিহ্ন, ঘরে অদ্ভুত এক প্রশান্তি ও হৃদয়ের শান্তি। যদি আপনার ঘরে ফেরেশতার উপস্থিতি থাকে তাহলে প্রথম এবং সবচেয়ে স্পষ্ট যে চিহ্নটি দেখা যায় তা হলো ঘরের ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। এমন শান্তি যা কোনো টাকা, কোনো মানুষ, এমনকি কোনো সুখের কারণ ছাড়াই অনুভূত হয়। আপনি হয়তো লক্ষ্য করবেন, ঘরে বসে থাকলেও মনটা হালকা লাগে, অকারণে বুকের ভেতর ভারী চাপ থাকে না, অশান্ত চিন্তাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ 28। যে ঘরে আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, সেখানে ফেরেশতারা নেমে আসেন এবং সেই ঘরকে ঘিরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে আল্লাহকে স্মরণ করা হয় সেখানে ফেরেশতারা উপস্থিত হন এবং রহমত নেমে আসে। মুসলিম। আপনি লক্ষ্য করবেন, নামাজ পড়লে কান্না চলে আসে, দোয়া করতে গেলে বুকটা হালকা হয়ে যায়। এই কান্না দুর্বলতার নয়, এটা ফেরেশতাদের উপস্থিতিতে হৃদয় নরম হয়ে যাওয়ার লক্ষণ। যদি আপনার ঘরে এমন শান্তি থাকে তাহলে বুঝবেন এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার এক নীরব উপস্থিতির ইশারা। দ্বিতীয় চিহ্ন, ঘরে কোরআন ও নামাজের প্রতি অদ্ভুত টান অনুভব হওয়া। যদি আপনার ঘরে ফেরেশতারা উপস্থিত থাকেন তাহলে আপনি লক্ষ্য করবেন ঘরের মানুষগুলোর মনে ধীরে ধীরে নামাজ ও কোরআনের প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়। কেউ জোর না করলেও মনে হবে একটু কোরআন পড়ি, নামাজটা সময় মতো পড়লে ভালো হয়। এই অনুভূতিটা আসে ভেতর থেকে, কোনো ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে সঠিক পথে পরিচালিত করতে চান তার অন্তর তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আনাম 125। ফেরেশতারা সেই ঘরেই আসেন যেখানে ইবাদতের পরিবেশ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় এবং আল্লাহকে স্মরণ করা হয়। আপনি লক্ষ্য করবেন, আগে যেটা করতে কষ্ট হতো এখন সেটা করতে মন চায়। ফজরের নামাজে উঠতে গেলে আগের মতো বিরক্তি আসে না। কোরআনের আয়াত শুনলে বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। এই টান আসলে আপনার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হেদায়েতের নরম ডাক। যদি আপনার ঘরে এমন পরিবেশ তৈরি হয় তাহলে বুঝবেন আপনার ঘর আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠছে। তৃতীয় চিহ্ন, ঘরে অশ্লীলতা ও হারাম বিষয়ের প্রতি ঘৃণা জন্মানো। যদি আপনার ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে তাহলে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন, আগে যেসব হারাম কাজ বা অশ্লীল বিষয় স্বাভাবিক মনে হতো এখন সেগুলো আর ভালো লাগে না। গান, অশালীন ভিডিও, বাজে কথা, গীবত, এসবের প্রতি মন নিজে থেকেই বিরক্ত হয়ে ওঠে। কেউ কিছু বললে
বুকের ভেতর অস্বস্তি কাজ করে, কারণ ফেরেশতারা পবিত্র, তারা পবিত্রতাই পছন্দ করেন। যেখানে গুনাহ কমে সেখানেই তাদের অবস্থান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে অশ্লীলতা ও গুনাহের পরিবেশ থাকে। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাই পছন্দ করেন। সূরা বাকারার 222-এর মর্মার্থ। আপনি দেখবেন ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। টিভি বা মোবাইলে কিছু দেখলে মন সরে যায়। গীবতের আসরে বসলে ভেতরটা ভারী লাগে। এটা কোনো কাকতালীয় পরিবর্তন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরকে শয়তানের হাত থেকে রক্ষা করার একটি নীরব ব্যবস্থা। ফেরেশতারা আসলে মানুষের অন্তরে হারামের প্রতি ঘৃণা ঢেলে দেন, যাতে সেই ঘর রহমতের ঘর হয়ে ওঠে। চতুর্থ চিহ্ন, দোয়া ও কান্নায় দ্রুত মন নরম হয়ে যাওয়া। যদি আপনার ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে, তাহলে আপনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন। দোয়া করতে বসলে বা আল্লাহর কাছে কিছু চাইতে গেলেই চোখ ভিজে যায়। হয়তো বড় কোনো কষ্টও নেই, তবুও বুকের ভেতর থেকে কান্না চলে আসে। এই কান্না দুর্বলতা নয়, এটা আল্লাহর সামনে হৃদয় নরম হয়ে যাওয়ার কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয় কান্না করে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। ফেরেশতারা এমন কান্নাকে খুব ভালোবাসেন। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা আল্লাহর সামনে কাঁদে, ফেরেশতারা তার জন্য দোয়া করেন। তারা সেই কান্নাকে আল্লাহর দরবারে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি ও গোপনে। সূরা আরাফ 55। আপনি দেখবেন নামাজে সিজদায় গেলে সময় থেমে যায়, দোয়া শেষ করতে মন চায় না। এই অনুভূতি সবসময় সবার আসে না। যদি আপনার ঘরে এমন পরিবেশ থাকে, তাহলে জেনে রাখুন ফেরেশতারা আপনার কান্নার সাক্ষী হচ্ছেন, আর আল্লাহ সেই কান্না কখনো বিফলে যেতে দেন না। পঞ্চম চিহ্ন, ঘরে অকারণ কলহ কমে যাওয়া ও সম্পর্ক নরম হয়ে আসা। যদি আপনার ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে, তাহলে আপনি ধীরে ধীরে একটি বড় পরিবর্তন লক্ষ্য করবেন। ঘরের ভেতরের অকারণ ঝগড়া, রাগ, তিক্ততা আগের মতো থাকে না। যে কথায় আগে ঝগড়া লেগে যেত, এখন সেখানে নীরবতা বা ক্ষমা চলে আসে। হৃদয় নরম হয়ে যায়, একে অপরের ভুল সহজে মেনে নেওয়া যায়। কারণ ফেরেশতারা শান্তির দূত। তারা যেখানে থাকেন সেখানে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ঝগড়া ও বিচ্ছেদ পছন্দ করে, আর ফেরেশতারা মিল ও রহমত নিয়ে আসে। মুসলিমের মর্মার্থ। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সূরা আল আনফালের 63। আপনি দেখবেন রাগ উঠলেও সেটা ধরে রাখা যায় না। মন নিজে থেকেই চায় ক্ষমা করতে, পরিবারের মানুষগুলোর জন্য দোয়া করতে ইচ্ছে করে। এই পরিবর্তন কোনো মানুষের শিক্ষা নয়, কোনো কাউন্সিলিংও নয়, এটা আল্লাহর রহমত। ফেরেশতারা ঘরে থাকলে তারা হৃদয়গুলোকে নরম করে দেন, সম্পর্কগুলোকে রক্ষা করেন। যদি আপনার ঘরে শান্তির এই পরিবর্তন আসে, তাহলে বুঝবেন আপনার ঘর রহমতের ছায়ায় ঢুকে পড়েছে। ষষ্ঠ চিহ্ন, ঘরে বরকত বেড়ে যাওয়া, অল্পতেই তৃপ্তি অনুভব হওয়া। যদি আপনার ঘরে ফেরেশতারা থাকেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আয় খুব বেশি না হলেও সংসারে একটা অদ্ভুত বরকত থাকে। অল্প রোজগারেই মাস চলে যায়। অভাব থাকলেও হতাশা গ্রাস করতে পারে না। খাবারে তৃপ্তি, ঘুমে শান্তি, মনে সন্তুষ্টি, এই তিনটি জিনিস একসাথে অনুভূত হয়। কারণ ফেরেশতারা আল্লাহর আদেশে বরকত নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, যদি তারা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি আসমান ও জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ 96। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা মুমিনের জন্য বরকতের দোয়া করেন। তিরমিজির মর্মার্থ। আপনি দেখবেন আগে যেটা নিয়ে সব সময় অভিযোগ করতেন, এখন সেটার মধ্যেই শুকরিয়া চলে আসে। অল্প খাবারেও পেট ভরে যায়, ছোট ঘরেও শান্তি পাওয়া যায়। এই বরকত চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। এটা এমন এক নিয়ামত যা শুধু ফেরেশতাদের উপস্থিতিতেই আসে। যদি আপনার ঘরে এমন তৃপ্তি ও সন্তুষ্টি থাকে, তাহলে জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার এক নীরব দান। সপ্তম চিহ্ন, বিপদের সময় অদ্ভুতভাবে আল্লাহর উপর ভরসা চলে আসা। যদি আপনার ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে,
তাহলে জীবনের কঠিন সময়ে একটি অদ্ভুত বিষয় ঘটে। ভয় থাকার পরেও ভেতরে ভেতরে আল্লাহর উপর এক দৃঢ় ভরসা তৈরি হয়ে যায়। সমস্যা আসে, কষ্ট আসে, চোখে পানি আসে, কিন্তু মনে হয় আল্লাহ আছেন, তিনি দেখছেন। এই বিশ্বাস আপনাকে ভেঙে পড়তে দেয় না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। তিরমিজি। এই ভরসা হঠাৎ আসে না, এটা ফেরেশতাদের নীরব সান্ত্বনা। তারা বান্দার অন্তরে এই অনুভূতি ঢেলে দেন যাতে সে হতাশ না হয়, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে না নেয়। আপনি দেখবেন আগে যেটা আপনাকে ভেঙে দিত, এখন সেটার সামনে দাঁড়িয়ে দোয়া করতে পারেন। কান্না আসে কিন্তু অভিযোগ আসে না। যদি বিপদের মাঝেও আপনার হৃদয় বলে আল্লাহ যা করেন ভালোই করেন, তাহলে বুঝবেন আপনার ঘর শুধু ইট পাথরের নয়, এটা রহমত ও ফেরেশতার উপস্থিতিতে ঘেরা এক পবিত্র স্থান। প্রিয় ভাই ও বোনেরা, এখন একটু থামুন, নিজের ঘরের কথা ভাবুন। আজ আমরা যে 7টি চিহ্ন শুনলাম, আপনি কি এর কিছু নিজের জীবনে নিজের ঘরে খুঁজে পাচ্ছেন? যদি পান, তাহলে জেনে রাখুন এটা আপনার কৃতিত্ব নয়, এটা আল্লাহর বিশেষ রহমত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার ঘরকে তিনি ফেরেশতার জন্য উন্মুক্ত করে দেন। এই ফেরেশতারা কোনো শব্দ করেন না, আলো জ্বালান না, কিন্তু তারা আপনার কান্নার সাক্ষী হন, আপনার দোয়া তুলে ধরেন, আপনার ঘরে শান্তি ও বরকত নামিয়ে আনেন। হয়তো আপনি অনেক কষ্টে আছেন, অনেক দোয়া এখনও কবুল হয়নি। তবুও যদি আপনার ঘরে নামাজ, কোরআন, তওবা আর আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আজকের ভিডিও শোনার পর একটি কাজ করুন, আপনার ঘরকে একটু বেশি আল্লাহর জন্য খুলে দিন। হারাম থেকে বাঁচার চেষ্টা করুন, কোরআনের শব্দ ঘরে চালু রাখুন, আর নিয়মিত দোয়া করুন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন আল্লাহ বলবেন এই ঘর রহমতের যোগ্য। আপনার কি মনে হয় এই 7টি চিহ্নের কোনটি আপনার ঘরে আছে? কমেন্টে লিখে জানাবেন, ইনশাল্লাহ।